হঠাৎ যমুনায় ৩ বাহিনী প্রধান, যা জানা গেল। তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন বলছেন সুমন। চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা বলছেন তাহের। সর্বশেষ জানাবো জামায়াতের তাহেরের অভিযোগের জবাবে মির্জা ফখরুলের করা বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ যমুনায় ৩ বাহিনী প্রধান, যা জানা গেল। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে ৩ বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সেজন্য তিনি ৩ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন ৩ বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০-এর নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় ১ কোম্পানির সেনা মোতায়েন থাকবে। আজকের বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ৩ বাহিনীর প্রধান। তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন বলছেন মাহমুদুর রহমান সুমন। বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, তারেক রহমান গত ১ যুগ ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, জনগণের অধিকার রক্ষার জন্য অবিরাম সংগ্রাম করছেন। তারেক রহমান একটি নাম, একটি ইতিহাস, যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, ন্যায় ও গণতন্ত্রের পথে অবিচল। নারায়ণগঞ্জের ২৫০০-এর শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এক জনসভায় তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন আরও বলেন, আজ আমরা এমন এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের ভোটে, জনগণের শক্তিতে। অন্যায় যত বড়ই হোক, জনগণের শক্তির কাছে টিকতে পারবে না। বাংলাদেশের জনগণ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ৬ বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেও বিদেশে যাননি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ, রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার। জনসভা ও র্যালিতে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা বলছেন তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রামে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে একটা অস্থিরতা এবং অনিশ্চয়তা সৃষ্টির পায়তারা চলছে। জনগণ ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন চায়। নির্বাচনের ঠিক আগে এ ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা কোনো চাপের নতি স্বীকার না করবেন। তাহের বলেন, উপদেষ্টা পরিষদের গত বৈঠকে গৃহীত আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই সরকারের কর্মকাণ্ড একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। তাহের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সরকারের নিরপেক্ষতার ক্ষতি করেছে। আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর নিন্দা জানাই। তিনি বলেন, ইতিপূর্বে নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদ উভয়ই সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি দল নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নেবে। আমরা সেই সিদ্ধান্তের পক্ষে আছি এবং জাতীয় এর সঙ্গে একমত।
তাই আমরা আগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানাচ্ছি, অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে। জামাতের এই নেতা বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া মানে হবে নিজেরাই সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা। প্রধান উপদেষ্টা তার নিজের পরিকল্পনাকে নিজ হাতে ধ্বংস করবেন, এটা জাতি বিশ্বাস করে না। আমরা আশা করি প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান নেবেন, সংস্কার বাস্তবায়নে সঠিক ও সাহসী সিদ্ধান্ত ঘোষণা করবেন। জামায়াতের তাহেরের অভিযোগের জবাবে মির্জা ফখরুলের কড়া বার্তা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে দাবি করেছেন বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি বলেন, এখন পর্যন্ত যত বাধা এসেছে সব আপনারা দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সব মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে ২৪ সালের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে, তারা এককভাবে কৃতিত্ব দাবি করলে আমরা তা মানতে রাজি নই। তিনি সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভাজন ঘটাতে চায়। ৭১ আমাদের অস্তিত্ব, অতীতকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলার চেষ্টা করছে এবং পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা চালিয়েছে। বিএনপি নির্বাচন পেছাচ্ছে এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা ৩ মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারত না। জাতীয় সনদে জুলাইয়ে যা পাশ হয়েছে সবই বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি সংস্কারপন্থী, কিন্তু জনগণকে বোকা বানিয়ে নয়। তাদের সামনে সত্য তথ্য উপস্থাপন করতে হবে। ঐকমত্য কমিশন স্বাক্ষরের নোট অব ডিসেন্ট রেখেছিল, কিন্তু এখন তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা। মির্জা ফখরুল আরও বলেন, আমরা সংবাদ সম্মেলন করেছি, রাস্তায় নামিনি। প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি। কিছু দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায়। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণভোটের প্রয়োজন ছিল না, তারপরও রাজি হয়েছি। তারা এখন গণভোট আগে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, তবে কারা তা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ফখরুল বলেন, হাসিনা গণমাধ্যমে কথা বলেছেন, কিন্তু ক্ষমা চাননি। ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে বলবো, হাসিনাকে ফেরত দিন, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।